আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? ম্যাম ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বাসায় সবাই ভালো আছে তো? ইয়েস ম্যাম। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করি প্রতিদিনের মতো। সবাই আস্তাগফিরুল্লাহ বলে নাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি জিদনি ইলমা বলে নাও 7 বার। ম্যাম পড়েছি। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকেই বলো। বলার পর আমরা এখন ক্লাসে শুরু করি। ক্লাসে আজকে নতুন কোনো গল্প শুনবো, পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত, নাকি আমরা আখলাক থেকেই শুনবো? কি শুনতে চাও যারা প্রেজেন্ট আছো? সাজিদ, রাফা, নীতি, আর কে আছো? ম্যাম আদর্শ জীবন। হুম, রাফা, নীতি, আদর্শ জীবন বলবো। আদর্শ জীবন চরিত শুনবে? আচ্ছা, কার কার সম্পর্কে জানবো আমরা? হযরত ফাতেমা রহমতুল্লাহ। ইয়েস ম্যাম। আচ্ছা, সবাই অ্যাসাইনমেন্ট করেছো? হুম, অ্যাসাইনমেন্ট করেছো সবাই? ইয়েস ম্যাম। তো হলো, সবার অ্যাসাইনমেন্টে কোনো সমস্যা হয়েছে না কিছু বাকি আছে আলোচনার নো ম্যাম, মতো কিছু? সমস্যা হয়নি। আচ্ছা, গুড। তাহলে আমরা আজকে একটি আদর্শ জীবন নিয়ে আলোচনা করি। আদর্শ জীবন হলো যে জীবন অনুকরণ এবং অনুসরণ করলে জীবন সুন্দর ও সফল হয়, সেটাই হলো আদর্শ জীবন। তো আমরা আসলে আদর্শ জীবন বলতে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি, যে মহান কোনো ব্যক্তি এখানে আছে পরিচয়, বা তার জীবন যাপন কেমন ছিল, সে কিভাবে জীবন অতিবাহিত করেছেন, তার স্বভাব চরিত্র, তার কে কে ছিলেন, বা সে কিভাবে ইন্তেকাল করেছিলেন। তো আজকে আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী সম্পর্কে জানবো। পরিচয় আমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবো। জীবনীটা শেষ করে তারপরে তোমাদের সঙ্গে আমি এ নিয়ে আলোচনা করব যে কারো কোনো সমস্যা আছে কি না। সে পর্যন্ত মনোযোগ দিয়ে সবাই শোনো। শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস ম্যাম, শুনতে ইয়েস পাচ্ছি। ম্যাম। আচ্ছা, পরিচয়। হযরত ফাতেমা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ কন্যা। তার মাতা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবুয়তের 5 বছর পূর্বে 605 খ্রিস্টাব্দে মক্কা নগরে জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকে তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্না ও সৎ চরিত্রের অধিকারিণী। তিনি যাহারা, এখানে দেখো যাহারা অর্থটা কি, অনিন্দ সুন্দরী বা পরমা লাবণ্যময়ী ও বাইতুল পবিত্র সংসার, এই উপাধিতে তিনি ভূষিত ছিলেন। বদরের যুদ্ধের পর হিজরির 2য় সনে হযরত আলী ইবনে তালিবের সাথে তার বিবাহ হয়। বিবাহের দেনমোহর ছিল 480 থেকে 500 দিরহাম। আমার কথা একটু প্রতিধ্বনি হচ্ছে মনে হয়, বাইর দিয়ে না মাইক যাচ্ছে, তাই শব্দ শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কি উপাধি ছিল? জাহারা। তাকে জাহারা বলে উপাধি দেওয়া হয়েছিল। এবং বাতুল, জাহারা অর্থ হলো
অনিন্দ সুন্দরী বা পরমা লাবণ্যময়ী, এটা হলো তোমাদের পাঠ হলো 6। যারা বইয়ে আছে কাছে তারা বইটা খুলে নিয়ে পড়তে পারো। হ্যাঁ, পাঠ 6, পৃষ্ঠা নাম্বার 115। দেখো, সরল জীবনযাপন, তিনি কিভাবে জীবনযাপন করতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুব সহজ সরল জীবনযাপন করতেন। তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরিদ্র হলেও তার কোনো দুঃখ ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরিশ্রম করে যা অর্জন করতেন তা দিয়ে তিনি সংসার চালাতেন। কখনো অনাহারে কখনো আত্মাহারে তার দিন অতিবাহিত হতো। তিনি কি করতেন, তিনি কখনো কখনো কি ধৈর্যের করতেন না, ধৈর্য বাঁধ ভেঙে ফেলতেন না বা হারাতেন না। এমন তার কি চেহারায় কোনো কষ্টেরও ছাপ দেখা যেত না, যে আমরা অনেক সময় বিরক্ত হই, না খেয়ে থাকলে একটা কষ্ট অনুভব করি, তার মধ্যে এরকম ছিল না। তিনি নিজ হাতে সংসারের সকল কাজই করতেন। তার কোনো চাকরানি বা কাজের লোক ছিল না। জাতাপিসা থেকে বালতি দিয়ে পানি উঠানোর ফলে তার হাতে ফোসকা পড়ে যেত। তিনি সবসময় সাজসজ্জা ও জাঁকজমক পোশাক পরিহার করে চলতেন। আমরা যেমন একটু সুন্দর পোশাক পরতে পছন্দ করি, তিনি সবসময় এগুলো কি করতেন, এড়িয়ে চলতেন। অর্থাৎ এই সুন্দর পোশাক বা জাঁকজমক ভাবে থাকা তিনি পছন্দ করতেন না। তো আসলে এটা তারই একমাত্র বৈশিষ্ট্য ছিল। আমাদের পক্ষে খুবই কঠিন এটা। মেয়েরা যারা শুনছো তারা খেয়াল করে দেখো, আমরা কিন্তু মেয়েরা কি করি, খুব আরাম আয়েশ পছন্দ করি, তারপর জাঁকজমকে থাকা পছন্দ করি। কিন্তু তিনি কি ছিলেন, তিনি ফাতেমা রাহমাতুল্লাহ এরকম ছিলেন না। দানশীলতা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দানের ব্যাপারে ছিলেন খুবই উদার। দান করার সময় তিনি যে অভাবী তা বোঝা যেত না। খালি হাতে কেউ তার নিকট থেকে ফেরত যেত না। বর্ণিত আছে একাদা তিনি খাবারে 1 লোকমা, অর্থাৎ খাবার যখন আমরা মুখে তুলি এটাকে বলেছে, 1 লোকমা মুখে তুলছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে বলল, হে নবীর কন্যা, আমাকে ভিক্ষা দিন, গত 3 দিন যাবত আমি অনাহারে আছি। তিনি খাবারটুকু ভিক্ষুককে পুত্র হাসানকে দিতে নির্দেশ দিলেন। এতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আপত্তি জানিয়ে বললেন, আম্মা, গত কাল হতে আপনি কিছুই খাননি, আপনি এই খাবার খেয়ে নিন। উত্তরে পুত্র হাসানকে বললেন, এটা ভুল হবে, আমি মাত্র 1 দিন অভুক্ত আছি, আর ফকির 3 দিন ধরে কোনো কিছু খায়নি, অথবা আমার খাবারটা ফকিরকেই দিয়ে দাও। বুঝতে পারছো? শুনতে পাচ্ছ কামিনী, সাজিদ? Yes, ma'am. আচ্ছা, তো তাহলে একটু সাজিদ বলো Yes, তো। ma'am, শুনতে পাচ্ছি। সাজিদ, মা কি বললেন পুত্রকে, যে খাবার খাচ্ছিলেন তখন পুত্র হাসানকে একটা ফকির এসে কি বলছে, যে মা, হে নবীর কন্যা, আমি 3 দিন যাবত কিছু খাইনি, আমাকে অনাহারে আছি। তখন পুত্র হাসানকে ফাতেমা রহমতুল্লাহ বললেন, যে রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে আপনি কি করুন, হাসানকে নির্দেশ দিলেন যে এই খাবারটা কি করো, ওই ফকিরকে দিয়ে আসো। তখন ছেলে কি বললো, মা, আপনি গতকাল থেকে কিছু খাননি, তো এই খাবারটা দিলে আপনি তো অনাহারে থাকবেন। তখন বললো, আমি তো মাত্র 1 দিন খাইনি, আর ফকিরটা 3 দিন খায়নি, তাহলে এই খাবারটা খাওয়া মনে হয় আমার উচিত হবে না। বুঝতে পারছো কত দয়া বা রহমত তার ছিল। পিতৃভক্তি, এটা আমরা শিখবো যে পিতার প্রতি কেমন ভক্তি ছিল তার। ছোটবেলা হতেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার পিতার প্রতি ছিল অনুরাগী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে তিনি হযরত ফাতিমা রহমতুল্লাহকে ডাকলেন, রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। সাথে সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে নিয়ে বললেন, তাতে তিনি হাসতে লাগলেন। এই দৃশ্য দেখে তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে হাসি এবং কান্নার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। হাসি এবং
কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আব্বাজান প্রথমে আমাকে জানিয়েছিলেন, মা আমার আর সময় নেই, আমি তোমাদের ছেড়ে চলে যাব। আর দ্বিতীয়বার জানিয়েছেন আমাকে যে পরিবারের সকলের মধ্যে আমি তার অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রথম মিলিত হব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর তার শোকের ছায়া নেমে আসে। এরপর তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন মুচকি হাসিও হাসেননি। তাহলে দেখো, একজন বাবা অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে বলেছিলেন যে আমি ইন্তেকালের সময় এসে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না। তখন তিনি কি করলেন? কান্নায় ভেঙে পড়লেন। তারপরে এবার বললেন যে আমি যে ইন্তেকাল করব সর্বপ্রথম তোমার সাথে মিলিত হব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর কি হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার বংশের মধ্যে আগে ইন্তেকাল করবেন। তাহলে বাবা আর মেয়ের মিল হবে। তখন তিনি হাসলেন যে বাবার সঙ্গে আমার যে দেখা হবে। তাহলে এ থেকে কিন্তু আমরাও স্বস্তি লাভ করলাম। কোথায় বলতো? যে মৃত্যুর পর তাহলে যারা আমরা আমল ঠিক করব তারা অবশ্যই তাদের বাবা মাকে সেখানে গিয়ে দেখতে পাবো, তাই না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন, কি বললেন? যে তোমার সঙ্গে আমার আগে দেখা হবে, তাই না? রাফা শুনতে পাচ্ছ? আচ্ছা, দেখো তারপরে তিনি যে ইন্তেকাল করলেন, আমরা অনেক সময় বাবা মা মারা গেলে কত কিছু ভাবে স্বাভাবিকভাবে জীবন যাপন করি। আর তিনি যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন ততদিন কিন্তু এই বাবার ইন্তেকালের জন্য এতটাই ভালোবাসতেন যে তিনি একটু হাসতে পারেননি। বলেছে একটু হাসেননি তিনি। স্বভাব এবং চরিত্র, স্বভাব চরিত্র কেমন ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল গুণই অর্জন করেছিলেন। তিনি ছিলেন সত্যনিষ্ঠ, লজ্জাশীল, পরোপকারিণী, ধৈর্যশীল ও আল্লাহর উপর অধিক আস্থাশীল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা আমার দেহের এক অংশ, আর তাকে যে নারাজ করবে সে আমাকেও নারাজ করবে। সহিহ বুখারী। তিনি আরো বলেন, ফাতেমা হলো জান্নাতবাসী মহিলাদের নেত্রী। সহিহ বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ফাতেমার তুলনায় স্পষ্টভাষী ও সত্যবাদী কাউকেই দেখিনি, তবে তার পিতা কথা স্বতন্ত্র, অর্থাৎ তিনি ঠিকই বলেছেন। হযরত সন্তান এবং সন্ততি অর্থাৎ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কয়জন ছেলে মেয়ে ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে 5 জন সন্তান জন্মগ্রহণ করেন। তারা হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা বাল্যকালেই মৃত্যুবরণ করেন। ইন্তেকাল শুনো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইন্তেকাল করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 6 মাস জীবিত ছিলেন। 11 হিজরির 3য় রমজান মঙ্গলবার ইন্তেকাল করেন। তখন তার বয়স ছিল 29 বছর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। সুন্দর চরিত্র, পিতা ভক্তি, অকৃত্রিম স্বামী সেবা, দানশীলতা, লজ্জাশীলতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বের নারী জাতির ইতিহাসে এক মহায়সী করে রেখেছে। দেখো এখানে তার মতো গুণাবলী অর্জন করার মতো আমাদের মেয়েদের মধ্যে খুব কমই মেয়ে আর জন্মগ্রহণ করেছে পৃথিবীতে। তো আমরা আসলে তা থেকে একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আমরা অনেক সময় যারা ঘরে থাকি তারা কিন্তু নিজেদের কাজ নিজেরা করতে হাঁপায়ে যাই, কাজ করতেই চাই। তো আমরা আসলে নিজেদের কাজ নিজেরাও করার একটু একটু করে অভ্যাস করব। বুঝতে পারছো সবাই যারা শুনছো? রাফা, নীতি, কামিনী, সাজিদ, আচ্ছা সবাই তাহলে শুনলে আমরা আজকে একজন মহিষী নারীর জীবনী নিয়ে, জান্নাতবাসী নারী নিয়ে আলোচনা করলাম। তো তিনি তার আসলে কথা বা
কাজ ছিল অসাধারণ, তার সহজ সরল জীবনযাপন, দানশীলতা দেখে আমরা মুগ্ধ হই, কিন্তু নিজেরাও একটু তা থেকে শেখার চেষ্টা করব প্রত্যেকেই। হ্যাঁ, তো সবাই হলো এই বিষয়টা আমরা আজকে জানলাম প্রত্যেকেই। তো এখান থেকে কোনো জিজ্ঞাসা আছে আমাকে বলো? নো ম্যাম। আচ্ছা, তো সবাই আমরা অ্যাসাইনমেন্ট করেছি, আজকে একটা জীবনী সম্পর্কে জানলাম। তো অ্যাসাইনমেন্টের যে বিষয় ছিল সেটা নিয়ে আবার একটু ফিরে আসি, অর্থাৎ ফিরে দেখা। বারবার একটু ফিরে দেখলে ভালো হয়। যে আখলাক নিয়েছিল যে জনাব একজন মার্জিত লোক ভদ্র কি করেন, জনাব একজন নিয়মিত ভদ্রলোক, সে কি করে নিয়মিত ভালো পোশাক আশাক বা মার্জিত বেশভূষায় অফিসে যাওয়া আসা করেন। সহকর্মী, তার যে সহকর্মী সেও কি করে, সেবা গ্রহণকারী প্রত্যেকেই তাকে দেখে কি হয়, মুগ্ধ হয়। জনাব সহকর্মী খ তার এলাকায় অসুস্থ পীড়িত পশু পাখি এবং বিরান বিপন্ন যে গাছপালা যেগুলো পরিচর্যার জন্য নষ্ট হয়ে যায় তার জন্য কি করে, একটি বহুমুখী ইনস্টিটিউট পরিচালনা করেন। অর্থাৎ যে ইনস্টিটিউটের দ্বারা তিনি কি করতেন, সকল যে নষ্ট গাছগাছালি হয়ে যাচ্ছিল তাকে রক্ষা করার চেষ্টা করেন। গাছপালা যদি রক্ষা করে তাহলে কি হয়, পরিবেশ ঠিক থাকে, তাই না? আমরা যদি গাছপালা যত্ন করি তাহলে আমরা ভালো অক্সিজেন পাই এবং খুব সুন্দরভাবে একটি সুন্দর পরিবেশ গড়ে ওঠে। আমরা যারা গ্রামে বসবাস করে তাদের তুলনায় কিন্তু আমরা যারা শহরে থাকি তারা অনেক একটা মানে বিশুদ্ধ বাতাস পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। দূষিত বাতাসের মধ্যে আমরা জীবনযাপন করে থাকি, কেননা আমাদের এরিয়াগুলো, আমাদের যে বসবাস বা থাকার জায়গায়, আমরা যে শহর কেন্দ্রিক জীবনে বসবাস করি, এখানে কিন্তু আসলে গাছগুলো খুবই কমে যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখো যে আমরা একটা বাড়ির পর একটা বাড়ি তৈরি করে ফেলছি, অথবা একটা জায়গা থেকে আর একটা জায়গায় এই যে আমরা থাকি, এখানে কিন্তু কি হয়, গাছের সংখ্যা খুবই কম। তো গাছ না থাকলে কি হয়, অক্সিজেনও কিন্তু থাকে না। তো অক্সিজেন যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, বসবাসের জন্য সেই জায়গাগুলো হয়তো নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, সেটুকু অক্সিজেন আছে, কিন্তু একটা যে বিশুদ্ধ বাতাস এটার অভাব রয়েছে। তো আসলে গাছপালার যদি আমরা যত্ন না নেই সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে পরিবেশটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। তো শহর কেন্দ্রিকের চাইতে যারা গ্রামে বসবাস করে সেখানকার লোকজন দেখবা একটু অসুস্থ কম হয়, সেখানকার পরিবেশটা ভালো হয়। যেমন ধরো খেয়াল করে দেখো, আমরা কিন্তু মাটির ছোঁয়া পাই না। মাটির ছোঁয়া পাই? আছে কারো বাসায় এরকম মাটি একটু আছে যেখানে মাটিতে ইয়েস দাঁড়ালে ম্যাম। শীতল অনুভব হয়? ইয়েস ম্যাম। তো তাদের খুব সৌভাগ্য যারা মাটিতে দাঁড়াতে পারছো এখনো, কেননা মাটি আসলে আমরা সবাই ভুলে যাচ্ছি। কেননা বিল্ডিং বাড়ি তৈরি করার পর বা পাকা বাড়ি তৈরি করার পর মাটি তার জীবন থেকে সরে যাচ্ছে। আর মাটিতে না দাঁড়ালে একটা মানুষ যদি 20, 25, 30 বছর বাঁচে, মাটির ছোঁয়া না থাকে, তাহলে তার চোখ, মাথা, শরীর সবকিছুই আস্তে আস্তে কি হয়, একটু যারা মাটিতে থাকে তাদের চেয়ে কম রোগ প্রতিরোধ করতে পারে। তো আসলে দেখবে একজন কৃষক বা যে জমিতে কাজ করে অথবা যে গাছগাছালির সঙ্গে থাকে, তারা যে পরিমাণ সুস্থ থাকে, আর আমরা শহর কেন্দ্রিক যারা থাকি তাদের জীবন একটু বেশি অসুস্থ। এই যে এখন করোনার কারণে যে আমরা ঘরে আছি, এটা লক্ষ্য রেখে দেখবা, খেয়াল করে দেখবা যে আমরা শহর কেন্দ্রিকই লোকজন অসুস্থ বেশি হয়ে যাচ্ছে। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই রোগ সম্পর্কে হয়তো দেখবা কোনো গ্রামের ধারণাই হয়নি, কেউ জানেই না, অথবা কেউ এগুলো গুরুত্বই দিচ্ছে না, কেননা তারা মাঠ ঘাট প্রান্তরে বাসায় কাজকর্ম করে তারা সুস্থ আছে। আর আমরা যারা শহর কেন্দ্রিকে বসবাস করি তারা এই যে ঘরের মধ্যে আরো বন্ধ করে, জানলা দরজা বন্ধ করে থাকি, এরকম করছি আমরা। কিন্তু আমরা প্রত্যেকেই একটু ভালোভাবে লেখাপড়া শিখে নিজেদের বসত বাড়ি যেটা করব সেখানে যেন অবশ্যই আমাদের গাছপালা থাকে, আমাদের পরিবেশ, পশু পাখি
পাখি থাকে, সবকিছু থাকে, আমরা যেন একটা বসবাসযোগ্য বাড়ি করতে পারি। বুঝতে পারছো? প্রত্যেকেই বড় হয়ে আমরা সেই চেষ্টাটা করব, বসবাসের যেন উপযুক্ত হয়। তো আসলে দেখো তাহলে খড় কি করলো, যে বিরান যে গাছপালাগুলো আছে এগুলোর যত্ন নিল। তো আমাদের যদি গাছপালাই না থাকে তাহলে আমরা যত্ন নিব কোথা থেকে, আমার যদি সুযোগই না থাকে। তো আমরা আসলে ভালোভাবে লেখাপড়া করব, যেন আমরা ভালোভাবে বসবাসের উপযোগী একটা সুন্দর বাড়ি তৈরি করতে পারি, যেখানে গাছগাছালি থাকবে, পরিচর্যা আমি নিজেই বুঝতে পারবো, পশু পাখি থাকবে, সবকিছু থাকবে। আমাদের মতো এরকম যান্ত্রিক জীবন হবে না শহর কেন্দ্রিকের মতো। বুঝতে পারছো? শহর কেন্দ্রিকে যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও রয়েছে। তো এগুলো আমরা খেয়াল করব, আর মন মানসিকতাটা একটু সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করব। কামিনী, লাইনে আছো? Yes, ma'am. আমি শুধু বলছি, তোমরা কিছু বলছো না, বলো তো একটু। আখলাক কি? সাজিদ? ম্যাম আখলাক অর্থ সৎ চরিত্র। নীতি, এটা ঠিক হলো সাজিদ যেটা বললো? No, ma'am. তাহলে কি হবে বলে? চরিত্র স্বভাব। হ্যাঁ, আখলাক। সাজিদ, আবার তুমি একটু গুরুত্ব দাও। হলো, দেখো খেয়াল করো ম্যাম কি বলছে, একটু শোনো, মাইকটা বন্ধ রাখো। আচ্ছা, আখলাক হলো স্বভাব বা চরিত্র, মানুষের দৈনন্দিন জীবনে চলাফেরা, আচার আচরণ বা ব্যবহারে স্বভাবের যে সমষ্টির বহিঃপ্রকাশ ঘটে সেটাই হলো আখলাক। এই আখলাকটা ভালো হতে পারে, মন্দও হতে পারে। তাই আমরা আখলাক বললে শুধু সুন্দর চরিত্র বলবো না। বুঝছো সাজিদ? এটা হলো খেয়াল রাখবে। শুধু সুন্দর চরিত্র এটা আমাদের আগে ছিল, যখন আমরা লেখাপড়া জানতাম না বা বলতাম এমনি যে আখলাক অর্থ আমরা মনে করতাম সুন্দর চরিত্র। যখন আমরা পাঠ্য বইয়ের আলোকে আসব তখন আমরা বলবো আখলাক অর্থ হলো স্বভাব বা চরিত্র, অর্থাৎ ভালো মন্দ দুটোই হতে পারে। কেননা আখলাককে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো আখলাকে হামিদা, অর্থ হলো প্রশংসনীয় চরিত্র, আর হলো দুই আখলাকে জামিমা, যেটা নিন্দনীয় চরিত্র। তো আসলে এখানে আমরা যে দুটো পয়েন্ট পেয়েছি অ্যাসাইনমেন্টের জন্য, সেখানে হলো তোমার আখলাকে হামিদার দুটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। এক হলো শালীনতা আর দুই হলো সৃষ্টির সেবা। বুঝতে পারছো সাজিদ? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। এখন বলো তো যে ঠিক করে তাহলে আমরা আখলাকের কোন সাইডটা নিয়ে মানে আলোচনা করলাম এতক্ষণ? ম্যাম চরিত্রের। সেটা আখলাকে হামিদা না জামিমা? আখলাকে হামিদার। আখলাকে হামিদা হলো সৃষ্টির যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজই হলো আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। আর আখলাকে হামিদাটা আমরা জীবনে যদি একবার করি তাহলে চলবে না, মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত সকল মুসলমানকে কি করতে হবে, ভালো কাজগুলোর অভ্যাস করতে হবে এবং মন্দ কাজগুলো পরিহার করতে হবে। বুঝতে পারছো? তো আসলে এই ক্ষেত্রে আমাদের ছিল বিষয় যে শালীনতা এবং সৃষ্টির সেবা। শালীনতাটা আমরা অবশ্যই শুধু পোশাক আশাকে নয়, কথাবার্তা, চালচলন, আচার আচরণে সমষ্টিগতভাবেই শালীনতা যেন প্রকাশ পায় আমার স্বভাবে, এটাই হলো আসল কথা বা মূল কথা। তারপর সৃষ্টির সেবা। সৃষ্টির হলো যে সেবা, এখানে হলো সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে। এই মানুষের সৃষ্টির সঙ্গে সঙ্গে তিনি মানুষের যত কিছু প্রয়োজন, অর্থাৎ মানুষ লালন পালনের জন্য যত কিছু প্রয়োজন সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। যেমন পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। আর সৃষ্টিকর্তার প্রতি মানে কর্তব্য আমাদের দুই ধরনের। এক হলো সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, দুই হলো আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টি জগতের প্রতি আমাদের কর্তব্য পালন অথবা তাদের সেবা করা। কেননা আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, তাহলে আমি কি হব? কৃতজ্ঞ হব স্রষ্টার প্রতি যে তিনি আমাকে সৃষ্টি করেছেন। আর তিনি যে আমাদের জন্য যত কিছু সৃষ্টি করেছেন তাদের সেবা করলেই সৃষ্টির সেবা
অর্থাৎ আল্লাহ তাআলা খুশি হন এবং তারও সেবা করা হয়। তার মধ্যে কিন্তু মানুষের সেবাও পড়ে। আমি এক মানুষ আর এক মানুষের যদি সেবা করি তাহলেও সেটাও সৃষ্টির সেবা, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি জগতের যা কিছু সৃষ্টি করেছেন তাদের সেবা করাও বা লালন পালন করাও হলো সৃষ্টির সেবা। তো আসলে আমি কতটুকু বোঝাতে পেরেছি তা হলো তোমাদের থেকে একটু জানি। আমি অনেকক্ষণ বললাম, এখন একটু বলো, কে বলবে? কামিনী বলো। ম্যাম প্রশ্ন আরেকবার করেন। আরেকবার করব। তুমি কিভাবে সৃষ্টির সেবা করতে পারো এটা বলো। বা আমি সৃষ্টির, কিভাবে সৃষ্টির সেবা করতে পারি? হ্যাঁ, বা সৃষ্টির সেবা বলতে আসলে তুমি কি বোঝো? সৃষ্টির সেবা বলতে আমি বুঝি মহান আল্লাহ এই পৃথিবীর যে সকল কিছু সৃষ্টি করেছেন সেগুলোর প্রতি দয়া ও সহানুভূতিশীল আচরণ করে এবং তাদের আদর যত্ন করার নামকে আমি সৃষ্টির সেবা বলতে পারি। হ্যাঁ, আমরা কিভাবে করতে পারি? এটা কি ধরনের মানে আমাদের চারিপাশে আমরা কি কি দেখতে পাই আর কি ধরনের সেবা করতে পারি তাদের? আমরা আমাদের চারপাশে সৃষ্টি করলে সবকিছু, যেমন জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, পাহাড় পর্বত, এগুলো সবকিছু দেখতে পারি। আর এগুলো আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। আমরা এগুলোর প্রতি সহানুভূতিশীল দেখাতে পারি এবং তাদের আদর যত্ন করতে পারি, তাদের রক্ষণাবেক্ষণ করতে পারি। এগুলো আমাদের কর্তব্য। গুড, অনেক সুন্দর বলেছ। এখন একটু হেমা বলো তো। নীতি শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। তুমি বলো শালীনতা সম্পর্কে। শালীনতা বলতে আসলে কি বুঝি আমরা? শালীনতা আরবির প্রতিশব্দ তাহজিব। বলেন। আচার আচরণে, কথাবার্তায়, বেশভূষায় ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে শালীনতা বলে। হ্যাঁ, তো আমরা শালীনতা বলতে তাহলে কি বুঝবো? বাকি অংশ রাফা থেকে শুনি। রাফা, লাইনে আছো? বলো। নাফিসা, রাফাকে শুনতে পাচ্ছে না। আচ্ছা, সাজিদ। ইয়েস ম্যাম। হ্যাঁ, বলো যে শালীনতা বলতে আমরা কি বুঝি, আমরা কেমন ভাবে চলবো? ম্যাম সারাদিন সৎ পথে চলবো, কাউকে কাউকে মারবো না বা কারোর সাথে ঝগড়া করবো না। আমার আচার আচরণে, চাল চলনে যেন প্রকাশ পায় যে আমি ইসলাম অনুসারে চলছি, শালীনতার সাথে চলছি, তাই না? আচ্ছা, এই প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন আগামী দিন আমরা এ নিয়ে আলোচনা করব। আগামী দিন মনে হয় আমাদের শেষ ক্লাস। আগামী দিন আমরা এই বিষয়গুলো নিয়ে পুনরায় আলোচনা করব। প্রত্যেকে এই ক্লাসে প্রেজেন্ট থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সময় শেষ। আল্লাহ হাফেজ। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।